বৃশ্চিক রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের এক কঠোর, কঠিন, সৎ এবং অপরাজেয় রাশি হলো বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। এই বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র, বৃশ্চিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সবসময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে, যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না। এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে, অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে। এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসতে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা একদমই পাচ্ছেন না। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনের উপর দিয়েই যাচ্ছে? সাধারণত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ এলে, আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে দুঃখ এলে, কষ্ট এলে তা যেন আবার যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে বৃশ্চিক রাশির মানুষটিকে। বন্ধুরা, সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি, ঠিক তখনই নানা রকম চাপ এবং মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই প্রতিকূল পরিস্থিতির মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি, ঠিক তখনই নানা রকম মানসিক চাপ, মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে। যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে চাই, হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই, নিজেদের স্বপ্নের বাড়ি করতে চাই, গাড়ি কিনতে চাই, কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই, ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কিছু সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে, যারা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে। এই রকম পরিস্থিতি থেকে বৃশ্চিক রাশির মানুষরা পুরোপুরি মুক্তি পাচ্ছেন না। তার উপর আবার শনি, রাহু, কেতুর সম্মিলিত প্রভাব কিংবা সাড়ে সাতির আংশিক চরণ বা ঢাইয়ার প্রভাব চলার কারণে বৃশ্চিক রাশির মানুষরা বর্তমানে যেই কষ্টটা পাচ্ছেন, এত কষ্ট বোধহয় বৃশ্চিক রাশির মানুষরা আগে কখনো পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে বৃশ্চিক রাশির মানুষদের এতদিন দিন কাটছিল, তবে এরপর বৃশ্চিক রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালে দাঁড়িয়ে 15ই মে 2026 শুক্রবার, 16ই মে 2026 শনিবার এবং 17ই মে 2026 রবিবার থেকে আগামী 30শে মে 2026 এবং 31শে মে 2026 সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে কে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালের মধ্যে বৃশ্চিক রাশি হিসাবে কে গ্রহের অবস্থান যদি দেখা হয়, তাহলে বৃশ্চিক রাশির ষষ্ঠ ঘরে থাকছে বুধ শুক্র, সপ্তমে সূর্য যাচ্ছে দ্বাদশভাবে, অষ্টমে বৃহস্পতি, নবমে মঙ্গল, তবে চতুর্থে রাহু, পঞ্চমে শনি এবং দশমভাবে কেতু। সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ, নবপঞ্চম মালবযোগ, ধনরাজ কুবের ও মাতা লক্ষ্মীর কৃপায় ধনলাভযোগ, অন্যদিকে শনির শশযোগ, সর্বসিদ্ধি যোগ। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে 15ই মে, 16ই মে, 17ই মে থেকে 30শে মে 2026 মে টু জুন হরস্কোপের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো এক রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশির বিশাখা, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় আঘাত, ব্যথা বেদনা পেয়েছেন। সম্পর্কের জায়গায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছে। এতদিন ধরে সংসারের সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে, পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, তুচ্ছ তাচ্ছিল্য হওয়া, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির মানুষরা। এরপর সেই সমস্ত দিক থেকে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। দ্বিতীয়ত, রিলেশনশিপ। মূলত যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, এই ক্ষেত্রে পরিবার পরিজন, আত্মীয় কুটুম্ব, পরিবারের ভাই দাদা বোন, বাবা মায়ের সাথে কিংবা শ্বশুর শাশুড়ি, ছেলে বৌমা, বিভিন্ন ক্ষেত্রে কোনো কাছের মানুষ, কোনো আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে বৃশ্চিক রাশি বা স্করপিও রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে অনুরোধ করব, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করতে হবে। বৃশ্চিক রাশির চতুর্থী অবস্থান করছে রাহু, তাই নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনেই গেছেন, 14ই মে 2026 বৃহস্পতিবার সন্ধ্যা 7টা বেজে 15 মিনিট থেকে রাত 11টা বেজে 45 মিনিট পর্যন্ত সময়কালের মধ্যে রাহু বৃশ্চিক রাশির চতুর্থভাবে প্রবেশ করছেন, হচ্ছেন তুঙ্গি, এবং এই তুঙ্গস্থ ভাব
15ই মে, 16ই মে, 17ই মে থেকে আগামী 28শে মে 2026 সময়কাল পর্যন্ত বৃশ্চিক রাশি সাপেক্ষে চলবে। ফলে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এইরকম কিছু সমস্যা দেখা যেতে পারে। এই জায়গাটায় সতর্কতা, সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে। রাহুর প্রভাবের কারণে কোনো জায়গায় মানহানির আশঙ্কা লক্ষ্য করা যায়। রাহুর এই প্রকোপের কারণে পরিবারের জন্য অনেক করেও যথেষ্ট সুনাম প্রাপ্তি করতে পারবেন না, সতর্ক থাকুন। অন্যদিকে পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো বৃশ্চিক রাশি হিসাবে শনির অবস্থান আপনার রাশির পঞ্চম ভাবেই অবস্থান করছে। ফলে অর্থনৈতিক খরচ খরচা, বিলাসিতা বৃদ্ধির ঘর হলো এই পঞ্চম ঘর। অর্থাৎ পঞ্চমের এই শনি বৃশ্চিক রাশি হিসাবে মে থেকে জুন সময়কালের মধ্যে আপনার অর্থনৈতিক খরচ খরচা বাড়িয়ে দেবে। এই সময়কালের মধ্যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব, প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষজনের সাথে ঘুরে বেড়ানো, তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাওয়া, এই রকম কিছু সমস্যা দেখা যেতে পারে। তাই সমস্যা দীর্ঘদিন ধরে চলে এলে প্রতিকার করুন শনির, ধারণ করুন নীলা পাথর। বৃশ্চিক হিসাবে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি এরপর আপনার রাশি হিসাবে জনসংযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃশ্চিক রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ, নবমে মঙ্গল, অষ্টমে বৃহস্পতি, যাদের পঞ্চম ভাবস্থ হচ্ছে তুঙ্গি, যার প্রভাবে দীর্ঘদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে বিশেষত মানুষজনের সাথে সামাজিক যোগাযোগ, কর্মের জায়গায়, অফিসে, পড়াশোনার জায়গায়, ব্যবসার জায়গায় যে সমস্ত মানুষজনদের কাছে আপনি এতদিন অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন, এরপর সেই জায়গায় হারানো মান সম্মান ফিরে পাবেন। এতদিন ধরে সংসারে, সমাজে, অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না, আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো, এরপর সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন। নিজেদের সাফল্যের দ্বারা, নিজেদের কর্মের দ্বারা, নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে, সমাজে আবারও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো এরপর সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ। এই ক্ষেত্রে বুধ সূর্যের সম্মিলিত প্রভাব, যার ফলে জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা কিংবা ক্রয় বিক্রয়ের শুভ পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের সাপেক্ষে। 15ই মে, 16ই মে, 17ই মে থেকে আগামী 1 জুন 2026 সময়কালের মধ্যে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত কোনো লিটিগেশন যদি আলাপ আলোচনা সেরে ফেলেন, আপনার পক্ষে শুভ, আপনার পক্ষে অনুকূলভাবে আসছে। সম্পত্তি ক্রয় বিক্রয়ের পথেও শুভ পরিবর্তন আসছে, যথার্থ মূল্য দিয়ে আপনি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করতে পারবেন। অন্যদিকে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথে যে বাধা দেখা দিচ্ছিল, কি অনেকের ক্ষেত্রে মামা বাড়ি বা শ্বশুর বাড়ির তরফ থেকেও সম্পত্তি প্রাপ্তিতে লাভ আসতে চলেছে। অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো এরপর বিভিন্ন ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন ক্ষেত্রে একটা শত্রুর করাল ছায়া আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল। অনেকের ক্ষেত্রে আপনাকে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চাইছিল। এরপর সেই সমস্ত শত্রুতার ধ্বংস হতে দেখতে পাওয়া যাবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল আপনার পরিবারেরই কোনো মানুষ আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল, এরপর সেই সমস্ত শত্রুদিকে পরাজিত করতে পারবেন। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নবম ভবিষ্যৎবাণীটি হলো স্টুডেন্ট হরস্কোপের উপর হতে যাচ্ছে তুঙ্গি। স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় একাধিক সুখবর পাবেন, একাধিক জায়গা থেকে ভালো ফলাফল অর্জন করতে পারবেন। 15ই মে, 16ই মে, 17ই মে থেকে আগামী 30শে মে পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো পরীক্ষার ফলাফল ঘোষিত হয়, চাকরির পরীক্ষা হোক, কম্পিটিশনমূলক পরীক্ষা হোক কিংবা স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পরীক্ষা হোক, সেই জায়গা থেকে ভালো ফলাফল অর্জন করবেন। এবং এই পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদেশ যাত্রার যোগ লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার সূত্রে নতুন কোনো উচ্চ পর্যায়ে পৌঁছানো, নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বৃশ্চিক রাশি হিসাবে দশম ভবিষ্যৎবাণীটি হলো যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন, তাদের ক্ষেত্রেও সেই সমস্ত অপেক্ষার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। বৃশ্চিক রাশি হিসাবে একাদশতম ভবিষ্যৎবাণীটি হলো বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা বাড়বে। চাকরি প্রাপ্তির ক্ষেত্রটি সুপ্রশস্ত হতে চলেছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, পরিবারের আয় উন্নতির স্বপ্ন, এরপর সেই সমস্ত স্বপ্ন একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। কেননা বৃশ্চিক রাশি হিসাবে এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছেই। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় শনিদেবের জয়, ধন্যবাদ ইউনিভার্স। আপনারা অনেকে হয়তো এবার বুঝতে পারছেন। অন্যদিকে যারা যে কোনো সরকারি বেসরকারি দপ্তরে পেনশনের টাকা, ডিএর টাকা, পেমেন্টের টাকা কিংবা
কোনো বেতন বৃদ্ধির টাকা আটকে রয়েছে, সেই সমস্ত আটকে থাকা টাকা পয়সা কিংবা স্টুডেন্টদের স্কলারশিপ টাকা প্রাপ্তির যে টাকা, সেইগুলি কিন্তু এরপর শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে, সেগুলি প্রাপ্তি করতে পারবেন। যারা ঋণের জালে জড়িয়েছিলেন সেই ঋণ মুক্তির পথেও শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে। অন্যদিকে বৃশ্চিক রাশি হিসাবে কে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ফিরে আসার শুভ যোগ থাকছে। হয়তো কোনো জমি, ভিটা, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। টাকা পয়সার অভাবে যে জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ এরপর লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশি হিসাবে কে। এরই পাশাপাশি শুধু তাই নয়, যেই সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় ফিরে আসতে দেখতে পাওয়া যাবে। সবথেকে বড় পরিবর্তন আসবে অবিবাহিত বা ডিভোর্সি ব্যক্তির ক্ষেত্রে। বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি লক্ষ্য করা যায়। অবিবাহিত বা বিবাহযোগ্য ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় আসার আলো দেখতে পাওয়া যাচ্ছে। অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি শুভ সময় শুরু হয়ে গেছে, কেননা বৃশ্চিক রাশির বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে। এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় গাইনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময়, অনুকূল সময় আসতে চলেছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি রোগ, ঋণ, শত্রুতার পথেও আসছে শুভ পরিবর্তন। দীর্ঘদিন ধরে যারা কোনো জায়গায় রোগাচ্ছন্ন ছিলেন, শরীর দুর্বল ছিল, রাহু এতদিন বৃশ্চিক রাশির সাপেক্ষে যে আপনাদেরকে শরীরে ক্ষয়ক্ষতি এনে দিয়েছিল কিংবা 7.5 আংশিক প্রকোপ চলার কারণে শরীরে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। যারা ঋণের জালে জড়িয়েছিলেন, সেইগুলি থেকে আপনার মুক্ত হতে দেখতে পাওয়া যায়। এরপর জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যারা সিঙ্গেল রয়েছেন, জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন, দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল পরিবারগত দিক থেকে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য চলে আসছিল, সেই জায়গার সমস্যা একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। তবে বৃশ্চিক রাশি হিসাবে কে বেশ কিছু ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির মে থেকে জুন লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 37, 58, 53, 62, 99, 13, 31, 17, 68, 53, 83, 23, 77, 62, 11, 007, 003, 042, 307। বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। এক, অলসতা বা লেজিনেস বাড়তে পারে। মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে ফেঁসে যেতে পারেন। যে কোনো ক্ষেত্রে নতুন বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক হন। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় জড়িয়ে পড়তে পারেন। যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে সতর্ক থাকুন। যাদের ক্ষেত্রে স্বাস্থ্য, সম্পর্ক, এই সমস্ত ক্ষেত্রে সমস্যা চলছে, তারা অবশ্যই রক্তপ্রবাল পাথর পড়ুন। গাইনো সমস্যা চলে মুক্তার আংটি ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চললে নীলা পাথর ধারণ